চতুর শিয়ালের চালাকি। অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটি চতুর শিয়াল বাস করত। সে সব সময় সবাইকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করত। ওই জঙ্গলে একটা সিংহ বাস করত। সে ছিল খুবই ক্ষুধার্ত। সে তার গুহার সামনে বসে নিজে নিজে কথা বলছিল। সিংহ বলল, আজ সারাদিন কিছুই খেতে পাইনি, খুব খিদা লেগেছে। তার মন খুব খারাপ ছিল। সে জঙ্গলে একটি গরু ঘাস খাচ্ছিল। সে খুবই শান্ত প্রকৃতির ছিল এবং সবসময় বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিত। গরু বলল, কি সুন্দর দিন, শান্তিতে ঘাস খাচ্ছি। গরুর ঘাস খাওয়া দেখে শিয়াল নাচতে নাচতে সিংহর কাছে চলে যাচ্ছে আর বলছে, এইবার গরু মশাই, তোমার হবে, তোমার মাংস খাবো। শিয়াল এই কথা মনে মনে বলতে বলতে সে সিংহের কাছে চলে যাচ্ছে এবং সিংহের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলছে, মহারাজ, আমার কাছে একটি খবর আছে। পাশের মাঠে একটা গরু আছে, মোটা তাজা। ওকে খেলে আপনার কয়েকদিনের খাবার হয়ে যাবে। সিংহ বলল, সত্যি? তাহলে চল তো দেখি কোথায় আছে এমন মোটা তাজা গরু। সেখানে গিয়ে ওকে আমরা খাবো। আমি অবশ্য বেশি খাবো। তোকে কিছু হাড়গোড় দেবো, তুই সেগুলো খাবি। শিয়াল মনে মনে বলছে, মহারাজ, আপনি তো আমার চালাকি ধরতে পারেন নাই। আমি তো নিজেই খাবো সব। আপনার কপালে জুটবে কিনা সেটাও সন্দেহ। তারপর সিংহ এবং শিয়াল মাঠে চলে গেল গরুর কাছে। গরুর কাছে গিয়ে বলল, গরু, আজ তুমি আমার খাবার হবে। গরু বলল, মহারাজ, আমাকে খাওয়ার আগে একটা কথা শুনবেন। গরু শান্তভাবে কথা বলছে। শিয়াল চিন্তিত। গরু বলল, মহারাজ, শিয়াল আপনাকে ভুল পথে চালাচ্ছে। সে চায় আপনি আমাকে মারুন, আর পরে বাকি মাংস সে খাবে। সিংহ, কথাটা ঠিকও হতে পারে। সিংহ রাগে চোখে শিয়ালের দিকে তাকাচ্ছে। সিংহ বলল, তুমি কি শুধু নিজের লাভের জন্য আমাকে ব্যবহার করছো? শিয়াল বলল, না মহারাজ, আমি তো শুধু সাহায্য করছিলাম। সিংহ গর্জন করলে শিয়াল ভয়ে দৌড় দেয় এবং শিয়াল বলে, বাঁচাও মহারাজ, আমি আর কখনো এরকম করব না। আমাকে মারবেন না, আমার সাথে এমনটা করবেন না, আমাকে বাঁচতে দিন মহারাজ। এমনটা বলে শিয়াল দৌড়ে পালিয়ে গেল। সিংহ ও গরু শান্তভাবে দাঁড়িয়ে আছে। সিংহ বলল, আজ বুঝলাম কারো কথায় অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। গরু বলল, বুদ্ধি আর ধৈর্য অনেক বড় শক্তি। লোভ ও চাতুরি শেষ পর্যন্ত ধরা পড়ে, আর বুদ্ধি ও ধৈর্য মানুষকে বিপদ থেকে রক্ষা করে।